গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটি নতুন সন্ধ্যায় নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজ যাচ্ছি বিয়ে দিতে। আর কার বিয়ে, কিসের বিয়ে অবশ্যই তোমাদের জানাবো। আর এরকম সাজে বিয়ে বাড়ি যাচ্ছি, একটু অবাক হচ্ছে তো? হ্যাঁ, সবটাই বলবো। আর কেন বিয়ে বাড়ি মানুষ যদি আমাকে ভরসা করে আর ভালোবাসে, সেখানে আমি যত বাধাই আসুক না কেন, সেখানে আমি চেষ্টা করি যাওয়ার জন্য। আজকে কিন্তু সেই ঝড় বৃষ্টির দিন, সোমবার আজকে। তা বাড়ির থেকে বারণই করেছিল না যেতে হবে না, কিন্তু মানুষগুলো যখন ভালোবেসে বলে না, তখন আর না করতে পারি না। যাই হোক, আমি একটু রেডি হয়ে নিয়েছি। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, অঝোরে ঝাওয়াও হচ্ছে। তা সেখানে কিন্তু বাড়ির থেকে বারণ করেছিল যেতে হবে না, কিন্তু কি বলো তো, ওই যে বললাম, কেউ যদি ভালোবেসে আর ভরসাটা করে না, তখন মনে হয় না যাই সেখানে। তাই বাড়িতে ওর পাপা রয়েছে। আজকে সোমবার, যেহেতু আমাদের ঝড় বৃষ্টির দিনে খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, সেই কারণেই সন্ধ্যেবেলা বাড়িতেই রয়েছে। তা ওকে একটু চা করে দিয়ে নেবো। যদিও বা উপরে কাজ করছে, ছাদে গ্রিল বানাচ্ছে, ওকে একটু চাটা করে নিয়ে তারপরে আমরা বেরোবো। আর ওরা আসছে সবাই বলতে অনেক লোক যাবে না, যাবো আমি, যার বিয়ে সে, তার বর, আর তার একটা জামাইবাবু আর একটা মাসি, এরাই হচ্ছে যাবো। চলো, সঙ্গে থাকো। দেখো তো, না ব্যাগটা ধরলে এরকম ফুলের মালা পাওয়া যেত, মালা ছাড়াই বিয়ে হতো। দেখা যাচ্ছে, ওই তো কি সুন্দর মালা, দেখি কিরম মালা নিয়েছো। ওই তো এই সুন্দর মালা হয়েছে, ভালো। তাহলে বিয়ে মালা ছাড়া বিয়ে হয়? ভালো লাগে দেখতে। তুমি বিয়ে করতে যেতে আগে আসেনি কেন? তুই সাজুগুজু করতে পারোনি? শরীরে ভিজে কাটা টিপ পড়েছিল, চন্দন মন্দন কিছু দাও নাই? ভালো লাগে দেখতে, সুন্দর করে আসতে পারতাম। আজকে সার্চ করে আর খুঁজে পাচ্ছি না, জানো না তো, সবুজ একটা শাড়ি পরা বসে আছো, আজকে আর খুঁজে পাই না ফেসবুকে, কি রাগ হচ্ছে। যাই হোক, একটু মালা নিয়ে নিলাম। আর এদিকে দেখো, মিষ্টি নেওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। আবার মালা ছাড়াই বিয়ে করতে যাচ্ছে, কি বলবো। তাই আমি আবার একটু ব্যাগরা ধরলাম যে চলো, এখান দিয়ে যাবো না, বাড়ি দিয়ে বাজার দিয়ে যাব, তারপরে মালা পাওয়া যাবে কিনা দেখা যাবে। যদি পাওয়া যায় তো ভাগ্য ভালো, সত্যি সত্যি পাওয়া গেল। যাই হোক, এখানে এসেও বিশাল একটা সমস্যায় পড়ে গেছি। ব্রাহ্মণ মন্দির থেকে চলে যাচ্ছিল, তাকে দাঁড়ানো করানো হয়েছে। আর এখানে এখন বলছে অনেক কিছু ডকুমেন্টস লাগবে, না হলে বিয়ে হবে না। কারণ একটাই, এখানে অনেক রকম ছোটোখাটো বাচ্চা কাচ্চা এসে বিয়ে ঠিয়ে করে গেছে, তো এই কারণেই সমস্যা হচ্ছে। তাই এখানে প্রাপ্তবয়স্ক হলেও এখন সমস্ত কিছু প্রমাণপত্র দিয়েই বিয়ে করতে হবে। সেখানে এসে একটু সমস্যায় পড়ে গেছি। তা আবার যেতে হবে বাড়িতে সেই সব ডকুমেন্টস আনার জন্য। চলো, সঙ্গে থাকো, কি হয় না হয় সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। না, সত্তর বাড়ি ব্রাহ্মণ কোথায় পাবো? তোদের বাজারের ভেতরে মন্দিরে ওই জায়গায় যাইতে হবে, ওই খাবলা খালি যেতে হবে। ওরা সবাই দেখবে, শুনবে, জানবে। তুমি ওই সত্তর বাড়ি চলো। এই যে এখানে 70 বাড়ি, চলো চলো। শান্তির বাড়ি। শান্তির বাড়ি? আমার বল, আমি 1.5 লাখ টাকা দিলে ওই বাড়ি আমি যাবো। কেন, কি সমস্যা? কি হয়েছে তোর? ওর সঙ্গে একেবারে কাচ্চা ডামান, আমি যাবো না। ও গোবিন্দ, এও যা। বাজারের ভেতরে মন্দির, আর নাহলে আমার বাড়ি। এই যে ওর বাড়ি চো, তাহলে চ বাড়ি চ। আমি এখন চা খাবো, থানার মন্দিরে যাবো, তারপরে কিনতে হবে। তোর চা খাওয়াচ্ছি, চ তুই বাজারে চ। কোন রাত্রির হবে বলো তো? কত রাত্রি? তোমাকে চা খাওয়াবো তো, চলো। বিয়ে করাবো, চা খাওয়াবো। বিয়ে নেবে, চা খাওয়াবে, এক প্যাকেট বিড়িও দেবো, চ। কি বিড়ি মিড়ি খাই না। তাহলে কি করিয়ে নে না, প্রিন্ট আউট করে শুধু বার করে। না 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 না, মন্দির খুলবে না, ওর কি বিয়ে করে ওরে? মন্দির খুলবে না কেন? হ্যাঁ, মা কালীর সামনে ছাড়া কি বিয়ে হবে, সেটাকে কি বলে? মন্দির না খুলে তো আর তোরাও না বিয়ে করবি তো আগে বলিস, এখন মন্দির তো বলবি তো, জানাবি পরে তো। কইছি, কখন আইতে কইছি, 1000 বার কইছি। কখন না, কদিন আগে বলতে হবে। ও 6:30 করব না। এই যে কার নাম্বার? ও এই যে প্রিয়ঙ্কা। না না, ওই ব্রাহ্মণের নাম্বার। ব্রাহ্মণ বলে কিছু আপাতত রাখ, পরে না। প্রিয়ঙ্কা দা, মন্দিরে যাও, আমরা আসি, আধার কার্ডটা জেরক্স করে নিয়ে। হ্যাঁ, ফটো লাগবে না, আমার ফটোও লাগবে। ফটো লাগবে, ফটো থেকে যাবে।
আরে ছবি তুলে নিলেই হবে। সমস্ত কিছু ডকুমেন্টস রেডি করার পরেও বলছে মা কালীর মন্দির খোলা হবে না, যেহেতু সন্ধে দিয়ে মাকে শয়ন দেওয়া হয়েছে আর খোলা হবে না। তা কি হবে তাহলে? এইভাবে কি আর বিয়েটা হয় বলো? মাকে সাক্ষী রেখে আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি, সেখানে মায়ের দরজা বন্ধ থাকলে কি করে হবে? কি করে আশীর্বাদ পাবো আমরা? তারপরে যাই হোক অনেক বলে কয়ে সেই দরজা খোলানো হলো। কিন্তু এই ডকুমেন্টস আনতে যাওয়ার সময়ই একটা ফোন কল আমাকে মানে বিশাল বড় মানে আঘাত এনে দিল, যেটা আমি সহ্য করতে পারছিলাম না। কিন্তু প্রত্যেকটা মানুষের ভরসা আর ভালোবাসায় মানে আমি এদেরকে ছেড়ে চলে যেতে পারিনি, যে আমি চলে যাব এখানে আবার কি হবে? কেউ আসেনি, শুধু আমাকেই নিয়ে এসেছে। এদের আছে অনেক লোক আছে জানো তো, ওর নিজস্ব মামি দুটো আছে, আবার মামারা আছে, বোনেরা আছে, মাসির মেয়ে, পিসির মেয়ে, সবাই আছে। তবু কেন জানি কেউ কাউকে আনেনি, শুধু আমাকে নিয়ে এসেছে। মানে কি বলবো, এবার এখান থেকে আমি চলেও যেতে পারছি না। একটা ফোন আমাকে এতটা কষ্ট দিয়েছে, তা এখানে আর আমার মানে কিছু বলার ছিল না, কি করব। তা কি হয়েছে সেটাই তোমাদের বলছি। ফোনটা আসলো আমার মামার বাড়ি থেকে, মানে মামার থেকে। মামা ফোন করলো, বলল মানে আমার এক মাস্তুতো বোন দিদি, তার বর মারা গেছে। মানে কি করব আমি, সত্যি বলছি আমি একদম ভেবে পাচ্ছিলাম না কি করব আমি। এত কষ্ট হচ্ছিল, সমস্তটা কষ্ট বুকে চেপে রেখে ওদের এই সুন্দর মুহূর্তটাকে আমি কখনোই খারাপ করতে চাইনি বলে চুপ করে মানে ছিলাম, হাসি মুখে ছিলাম। কিন্তু আমার ভিতরে ভীষণ ঝড় উঠে যাচ্ছিল। শুধু মনে মনে মাকে বলছিলাম, তুমি কী করলে, কী করলে তুমি আমার দিদির জীবনটাকে। যাই হোক, খুব কষ্টের মধ্যে সময়টা কাটানো হয়েছে। তারপরে দেখো এখানে বিয়ে আরম্ভ মানে শুরু করবে বলে তার আগে একটু সব ঠাকুরদের মানে জাগানো হচ্ছিল, যেহেতু প্রত্যেককে মানে শয়ন দেওয়া হয়েছিল। আর এখানে সমস্ত ঠাকুর থাকে। আর এদেরকে হচ্ছে প্রতি বছরই মানে একজন যাদের যেই সময় যেরকম যেই ঠাকুরের পুজো হয় তাদেরকে প্রতি মানে আবার সামনে এনে তাকে পুজো করা হয়। এমনি প্রত্যেককেই ভোগ লাগানো হয়, কিন্তু ওই যে বছরে যে যখন যার পুজো তখন তাকে এনে পুজো দেওয়া হয়। আর এখানে দেখো সব ডকুমেন্টস মানে সইসাবত করা হচ্ছে। আমি তো ভেবেছিলাম হয়তো রেজিস্ট্রি হচ্ছে, কিন্তু না, ওই যে এখানে একজন উকিল থাকে, তার প্রমাণপত্র সব কিছু যা যা এনেছে সেটা সব ঠিকঠাক আছে কিনা সেটাই দেখছে। তার মধ্যে দেখো কারেন্ট চলে গেল। যাই হোক, এই কাজকর্ম হোক। আর আমার দিদির বাড়িতে সে বিশাল ঝড় উঠে গেছে, কিছু করতে পারছি না এত। তারপরেও বাইরে তো ভীষণ ঝড় বৃষ্টি, মানে সব কিছু বন্ধ, গাড়ি বাস ট্রেন মানে এখানে কিছুই চলছিল না, সব বন্ধ করে দিয়েছিল এই ঝড় বাদলের দিনে। যাই হোক চলো, এদেরকে আর আমার কষ্টের কথা জানিয়ে কি করব। এদের একটা শুভ মুহূর্ত, সুন্দর একটি জীবন শুরু করতে যাচ্ছে, এদেরকে আমার কষ্টটা জানিয়ে লাভ নেই। তাই আর এদের সামনে আর মানে জানলো মানে ফোনটা এসেছে, আর আমার মানে আবেগ এইটা দেখে ওরা বুঝতে পেরেছে আমার যে অ্যাটিটিউড, যে আমি কষ্ট পাচ্ছি, একটা ফোন এসেছে, কিসের ফোন, সবটা জানতে চাইলো বলে সবটা বললাম। তারপরে সব প্রত্যেকেরই কষ্ট হয় এরকম শুনে, তাই না? যাই হোক, ওইসব পরে আবার বলবো। আর আমার বেশি কষ্ট হচ্ছিল, কদিন আগে তোমরা একটা ব্লগ দেখেছো যে মাসির বাড়ি গেছিলাম, রাধাকৃষ্ণর পুজো ছিল সেই মাসির বাড়িতেই, সেই মাসিরই জামাই, তার সেই দিনই কথা হয়েছে, অনেক কথা হয়েছে জামাইবাবুর সাথে, অনেক মানে এতটা কথা হয়েছে, গল্প হয়েছে যে ওই কারণে বেশি খারাপ লাগছিল। যাই হোক চলো, বিয়ে আরম্ভ করা হয়েছে। এখানে সব গুছানো তো মানে সব গুছাচ্ছে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ উনি খুব ভালো মানুষ একজন, যে উনি আর পুজো আছেন, আমার খুব ভালো লাগে। এখানে এসেছি দুবার আমি মায়ের পুজো দিতে, যেহেতু আমার বাড়িতে যে কালী পুজো হয় সেটা আমি করতে পারিনি বলে এখানে এসে পুজো করেছি। আর যাই হোক, এখানে বিয়ে শুরু হচ্ছে, চলো সঙ্গে থাকো, কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। মনে হয় যেন একটা আর একটা বিয়ে করি না, মালা পরি না। যা পিছনে গিয়ে দাঁড়া, সামনে দাঁড়াতো না। বাপ্পা পড়া, বাপ্পা পড়া। আমি বললাম আমার ধুতি পাঞ্জাবি রয়েছে নিয়ে আসি। কি হয়েছে? ভালো ভালো নতুন পরিনি, ব্যবহার করিনি আমি। না কেন? ইস, ব্যবহারই করিনি, নতুন পরে রয়েছে। লজ্জা
গমটা দিয়ে ওটা দিয়ে পড়বে আর কি করবে? আপনি মাঝখানে বসেন, আপনার ছবি উঠতেছেন। দাঁড়ায় পড়ছিস আবার, এরা নিচু হয়ে গেছে অনেক। পা দুটো আছে। হুম। নম পবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যশ্বরে কুণ্ডলী কাব্যম। চলো এদের সম্বন্ধে যতটুকু জানি ততটুকু তোমাদের একটু জানাই। এই মেয়েটা হচ্ছে আমার এক সম্পর্কে ভাগ্নি হয়। তা ওর একবার বিয়ে হয়েছিল, তা সেখানে ও সুখী ছিল না। একটা ছেলেও আছে। তা মানে স্বামীটা খুব বাজে ব্যবহার করতো ওর সাথে, মানে খুব মাতাল ছিল, এত মদ খেত যে প্রতিদিন এসে ওকে মারধর করতো। খাওয়া দাওয়া ঠিক ছিল না, বাজারঘাট করতো না, ঠিক করে কাজ করতো না, মানে খুব একটা কষ্টের জীবন কাটাতো। যে যদিও বা দেখে শুনে বিয়ে নিজেই করেছিল, কিন্তু এবার দেখে শুনে নিজে করলেও যে ভালো হবে না, আর দেখে শুনে দিলে ভালো হবে এমনটাও নয়। যার ভাগ্যে যেরকম সেরকমই হয়। যাই হোক, সেখান থেকেও বেরিয়ে এসেছে, যেভাবেই হোক ছেলেকে নিয়ে বেরিয়ে এসেছে। কেননা দিনের পর দিন অত্যাচার মানুষ এখন আর মুখ বুজে সহ্য করে না, তাই না বলো? তাই চলে এসেছে বাপের বাড়িতে। ওরা 3 বোন, ভাই নেই ওদের। আর সেখানে ওরা দুই মানে ও থাকে ছেলেকে নিয়ে। তাই এই ভদ্রলোকের সাথে যাই হোক কোনোভাবে ওর পরিচয় হয়। সে তাকে আশ্বাস দেয়, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসবো, আর সেভাবে বিয়ে করে তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে ভালো রাখার চেষ্টা করব। ছেলেকে মেনে নিয়েছে। তা বর্তমানে এমন মানে একটা মানুষ পাওয়া কিন্তু জীবনসঙ্গী হিসাবে অনেকটা ভাগ্যের ব্যাপার। তা যাই হোক, উনি এতটা ভরসা দিয়েছে, আর উনি কিন্তু ওর সাথেই ওর বাপের বাড়িতেই আছে। তা ওর বাবা বলেছে, না মেয়েকে আর শ্বশুর বাড়িতে পাঠাবো না, বাপের বাড়িতে এখানেই থাকবে, তুমি এখানেই থাকবে, আর তুমি যদি পারো এখানে জায়গা কিনে আমাদের আশেপাশেই বাড়ি করে নাও। তা ও সেইভাবেই রাজি হয়েছে। আর এই ভদ্রলোকের সম্বন্ধে আমার খুব একটা বেশি কিছু জানা নেই, উনি বিবাহিত কিনা তাও আমার জানা নেই। যদি কখনো জানি বা দরকার মনে করি অবশ্যই বলবো বা জানতে চাই। তোমরা যদি চাও আমি তাহলে জিজ্ঞাসা করব। যাই হোক, আমি এইসব নিয়ে আর বলতে চাই না, কেননা ও জানি না যেহেতু ওনার সম্বন্ধে কিছু, আমি কিছু বলতেও পারলাম না। তা ওকে মানে বিয়ে করছে এই কারণেই যাতে ও ভালো থাকে, মানে এইভাবে সমাজ যাতে একটা ছেলে মেয়ের মেলামেশাকে তো ভালো চোখে দেখে না, সেই কারণেই ওকে সামাজিক বিয়ে করে ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে সংসার করবে। এই হচ্ছে ওদের পরিচয়। আর যাই হোক, ওরা যদি ভালো থাকে এতে সবসময় যে দেখে শুনে বিয়ে করলে বা নিজে দেখে করলে সুখী হয় না, সবাই দেখে দিলে সুখী হয় এমনটা কখনোই নয়। যার ভাগ্যে যেরকম সুখ লেখা আছে, ভগবান যতটুকু যার ভাগ্য লিখে রেখেছে তার ততটুকুই হবে। আর আমার মনে হয় এই ভদ্রলোকের সাথে কথা বলে যে না ভালো রাখবে, বা জানি না, মানুষের মধ্যে এখন আর ঢুকে তো আর দেখা যায় না, আর মানুষকে বোঝাও যায় না। মনে হচ্ছে একে দেখে বা কথা বলে ভালো। যাই হোক, চলো ওদের কথা বলতে বলতে ওদের বিয়েটা কিন্তু অনেক দূরই এগিয়ে এসেছে। এক্ষুনি সিঁদুরদান হবে, ও সেই সিঁদুরটাই ওদের হাতে দেওয়া হয়েছে। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। পোড়া কপালি সব তোরই তো দেখা যাচ্ছে। ও দেখতে পাবে কি করে? কানি দেখতে পাচ্ছি কেন? লক হয়ে গেছে, লক খুলে দেয় এর মধ্যে।
এটা ছোট করে ভিডিও করা যায় না, এটা কাটো, এটা আবার করো। আর এটা বন্ধ করতে হবে, এখন পরে করতে হবে। এটা খুলে দে। আমি খুলতে পারছি না একা। আচ্ছা এটুকুই করলেই হবে, একটা দিচ্ছ। এদিকের কাজ একটু মোটামুটি হলো, এখন ওদের একটু লক তুলে হয়ে নিয়ে গেছে। যাবো। ওদের নাকি এখন মালা বদল করা হবে, শুভদৃষ্টি করা হবে। বুঝলাম না কি আগে এটা করতে হতো। যাই হোক, মন্দিরের বিয়ে তো, এর থেকে আর কি ভালো করবে। সবটাই তো গোছানো তো কিছুই নেই। ঠাকুরমশাই বললো তোমরা একটু আগে বলতে পারতে, দুদিন আগে, বা আজকে সকালেও বললো, আমি সবটা গুছিয়ে রাখতাম। যাই হোক চলো, ওদের এখন মালা বদল হবে আর হচ্ছে 7 পাক ঘোরা হবে। দেখা যায় যেন মালার ভিতর দিয়ে ঢুকা। ওই পাশে চলে যাও, ওই কর্নারে চলে যাও, ওই কর্নারে চলে যাও। একবার মালা দিতে পারবে ও সেই বিয়ে হচ্ছে দেখো। আরে বাজা ছানাই বাজাচ্ছে কেন? ওই উলুদে বুলানি তুই। সাত পাক ঘুরবে। ওই যে পায়ে জল দিয়ে দিতে হয় সেই নিয়ম। বাবা বলে না, দেখো ডক্টর বলে না। ভক্তি করে প্রণামটা করো। ওকে দেখা যাচ্ছে তো? না মানে তুলতে দিচ্ছি। না না, তিনজনই আসিস। ওই কোনায় চলে যা। এক কোণা থেকে ছবি তুলে নাও, ভালো লাগে না। দেখো পাক খেতে গেলে আবার মাথা করে না যেন। উপোস করছিলে আজকে? না খাইয়ে দিয়ে আইছে? এই শুয়ে নমস্কার দিবি ভালো করে। নিচু কর, মোবাইলটা নিচু কর। মাথা নিচু কর। মোবাইলটা তুই নিচু কর। ওর সাথে সাথে তুইও নিচু কর। ওর সাথে সাথে উঁচু হয়ে যাবে। মন পবিত্র থাকলে সব পবিত্র। আরে হ্যাঁ ঠিকই, ওর আমি অনেক পণ্ডিত কথা বলা যায়। মন পবিত্র সব পবিত্র। হ্যাঁ, উল্টে চলে যেতে হবে। এবার উল্টা পাল্টা। উল্টে সামনে চলে যেতে হবে। প্রিয়ঙ্কাদের একটুখানি সামনে বসলে তো আমরা এত ঘুরে যেতে হয় না। এই যে ভিডিও করো তো একটু নেশারে। ওই ওনার কাঁধে হাত দিয়ে চেপে বলবে, মানে সারা জীবনের দায়িত্ব নিচ্ছে। জোরে ঠাসা দিবি। বা হাত দিয়ে ঠাসা দিয়ে বয় জোরে কাদের বলতে। আসনে বসে ঠাইসে তারপর বল। থাইতে, থাইতে, থাইতে। এভাবে কাঁধে চাপতে বসো। ও, কাঁধে, আচ্ছা। হ্যাঁ বলবো, হ্যাঁ বুঝলে। এইবার কাঁধে হাত বান দিবে। এবার ছবি তোলো দুটো, তিনটে, লাইসেন্স বলবো এই ছবি দিই আবার পাল্টাবো। জ্যাম ছবি তোলো। 57 না? আরে ওই ভিডিও থেকে ছবি তোলা যায়। তুমি যে মামি চলে যাও, মামি তুলবে। দেখি ওরা কতদূর কি করবে। তুই যেরকম করে দিয়ে গেছিস সেরকমই এটা আসছে। ভিডিও চলছে, এটা ছবি তোলো। আরে ভিডিও চলাকালীন না ছবি তোলা যায়। এই যে এইটাতে ছবি দিলাম। আরে এখানে কি মাঝে মাঝে এখানে একটা করে চাপ দেবা, তাহলে ছবি উঠে যাবে। এরকম করে একটা চাপ দেবা, ছবি উঠে যাবে। নে এটা মামি তুলবে। এখানে একটা করে চাপ দিলে একটা করে ছবি তুলে যায়, উঠে যায়। ও আর কিছু করতে হয় না। এতে ঠাকুর মশাই নিয়ে নিয়ে এটা, নাহলে ঠাকুর মশাই রাগ করবে। এই আমাকে ফোন করে। ঠিক আছে, ঠিক আছে। মন্দিরে বিয়ে হলেও কিন্তু অনেকটা নিয়মকানুন মেনেই কিন্তু ঠাকুরমশাই বিয়েটা করছেন। এখন ওদের কিন্তু আসন বদলে দেওয়া হলো। এটা কিন্তু আমাদের যখন বাড়িতে বিয়ে হয় তখনও কিন্তু এরমভাবেই করা হয়। প্রথমে আসন বদলানো হয়, তারপরে আবার বদলে নিয়ে তারপরে বাসি বিয়ের আগে আবার বদলানো হয়, যেরকম এখন ঠাকুরমশাই করলেন। যেহেতু সামনেই সিঁদুর পরা, মানে আরেকটু কিছু পরেই সিঁদুর পরানো হবে, সেই কারণেই এই নিয়মটা।
আর এসে যে নিয়মগুলো জানলাম বা দেখলাম, ভালো করেছে, নিয়মগুলো ঠিকঠাক করেছে। কেননা এখন বর্তমানে ছোট ছোট মানে মেয়েরা ছেলেরা এসে বিয়ে করে যাচ্ছে। এবার ঠাকুরমশাইকে সব বন্ধুবান্ধব এসে যখন জোর করে না, তখন ঠাকুরমশাইও মানে কী বলো তো, ঠাকুরমশাইও তখন মানে নিরুপায় হয়ে যায়। সব ছেলে পেলে এসে হুজুর জুলুম করে তারপরে বিয়ে করতে হয়, বিয়ে করিয়ে নেয় ঠাকুরমশাইকে দিয়ে। ঠাকুরমশাই সেরকমই গল্প করছিলেন যে ওরা যখন সবাই বন্ধুবান্ধব মিলে আসে না, তখন আমাকে বিয়েটা করাতেই হয়, এরকম। যাই হোক, নিয়মটা ভালোই করেছে। কেননা এখন তো সেই মানে বিবাহ মানে ছোট ছোট বাচ্চাদের বিয়ের ব্যাপারটা উঠেই গেছে, নিয়মেই নেই না, তাই না? ছোট ছোট বাচ্চাদের বিয়ে। আর এরা কিন্তু প্রাপ্তবয়স্কই, সবারই কিন্তু বয়স হয়েছে। তোমরা বুঝতেই পারছো, আগের কথা বললাম যে এদের দুজনেরই মনে হয় বিয়ে হয়েছে। আমার মনে হয় ছেলে মানে ভদ্রলোকের হয়েছে কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু মেয়েটার তো আমাদের ভাগ্নির বিয়ে হয়েছিল। কি বলো তো, ওই যে বললাম কষ্ট করে আর কত, একটাই তো জীবন, মানুষের কত কষ্ট করবে। আর তাই আর বেশি দিন না থেকে চলেই আসলো। আর ওই একটা ছেলে আছে, যেহেতু ওর ছেলের সামনে সবসময় বাজে মুখে মানে বাজে কথা বলা, মুখ খারাপ করে কথা বলা, মাকে মারা, এইগুলো ছোট থেকেই যখন দেখে না, তখন একটা বাচ্চার একটা মা বাবার প্রতি মানে ঘৃণায় চলে আসে, বা একটা ভালোবাসার দূরত্ব তৈরি হয়ে যায়। সেই কারণে সবটা ভেবেও চলে এসেছে। যাই হোক, চলো এখন সিঁদুর পরানো হবে। কোনাকাঞ্চি বস, হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম পিছন দিয়ে হাত যাবেন, তাকাবে না বাপ্পা। রাত্রেবেলা ঘন্টা একদম লম্বা করে টেনে দেবে, নিচ থেকে কপালের থেকে একদম মাথা ভর্তি করে দেবে, তাকিয়ে দেবে না, সোজা করে টেনে দেবে একদম উপর দিকে। সিন্ধুরং ভুক্তারায়ু বিবরদনম সর্বরত্ন পরম দিব্যং সিন্ধুরং প্রতিযুদ্ধম। সোজা করে একদম মাথার উপরে টেনে দেবে, সোজা করে ধরে দিবি। এবার একটু সীতার ভিতর দিয়ে পড়েনি বেশি, সোজা করে আর একটু, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, একদম মাথার উপরে টেনে নেবে। সিন্ধুরং ভুক্তারায়ু বিবরদনম সর্বরত্ন পরম দিব্যং সিন্ধুরং প্রতি যুদ্ধতাম। সোজা করে প্রতি টাকাটা ফেলে দেয়। ঘন্টা মতো করে হ্যাঁ না কমপ্লিট না দেখ। ভালোই ভালো বিয়েটা কমপ্লিট হয়ে গেল। এখন বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। আর ওদিকে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, হাওয়া কিন্তু বাইরে হয়েই যাচ্ছে। এত দুর্যোগের মধ্যেও আমি আগে যদি জানতাম ওরা এক্ষুনি বিয়ে করবে এই মাসে, তাহলে ওদের বলতাম একটা। এখন তো কি বলতো, ঝড় বৃষ্টি হওয়ার আগেই তো আমরা আবহাওয়া দপ্তর থেকে খবর পেয়েই যাই। ওরা কি শুনতে পায়নি কি যেন, আজকে শুনতে পেলে ভালো হতো, তাহলে এই ঝড় বৃষ্টির মধ্যে ওদের এই কাজটা করতে হতো না। যাই হোক, করে যখন ফেলেছে কিছু করার নেই, সমস্তটা কিন্তু খুব ভালোভাবে মিটে গেল। চলো এবার ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে আমরা এবার বাড়ির দিকে যাব। অনেকটা রাত্রি হয়েছে। আর বাড়িতে তোমরা হয়তো জানো, আগের ব্লগে দেখেছো আমার মাসি এসেছে।
সে মাসি একা বাড়িতে রয়েছে। মানতে পারিনি, কেননা মাসির যেহেতু শরীর খারাপ আর শ্বাসকষ্ট আছে, তো তাই এই ঠান্ডার মধ্যে আর ওকে বাইরে বের করালাম না। বাইরে যদি একটু ঠান্ডা লেগে যায় না, ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হয়। আর একটা সুস্থ মানুষ আসলে যেরকম স্বাভাবিক থাকি না, আর একটা অসুস্থ মানুষ আসলে কিন্তু আমার ভীষণ টেনশান হয়। অনেক দিন যাবতই মানে অসুস্থ মানুষই আমার বাড়িতে বেশি, যেহেতু কদিন আগে আমার ভাসুরের ছেলের বউ এসেছিল, সে একজন মানে গর্ভবতী মা ছিল, গর্ভবতী। এবার সেও বাড়িতে এসেছে যখন, তখনও না আমার ওরকম ঘুম হতো না। এই সময় এই অবস্থায় কেউ তো আছে বাড়িতে, আমার মনে হয় যেন কখন কি অসুবিধা হচ্ছে, নাকি সব ঠিকঠাক আছে, তো এমনটাই ভয় হতো, সেই কারণে আমার ঘুম হতো না। যাই হোক, এখনও মাসি আছে, এখনও সেই একই এরকম টেনশানে ভুগছি আমি, যে মাসিরও সুস্থ মানুষ এসেছে। যাই হোক, সেরমভাবে যেন বাড়িতে পৌঁছাতে পারি, কেননা সুস্থ মানুষ এসেছে, আর যদি সুস্থ না পাঠাতে পারি মানে খুব খারাপ লাগবে নিজের কাছে। চলো, সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, ওটা ঠাকুর প্রণাম করে নিচ্ছে, তারপরে আমিও একটু প্রণাম করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। সঙ্গে থাকো। ফটো তুলে দিই, তারপর মানুষের তুমি তুলে দেবো। ক্যামেরাম্যান তো 2টা। ছবি অনেক তোলা হয়েছে। মামি আসো, জানতো বাইক ফাইক চালালে একটা গীতা বই চালিয়ে দেবে, ঠিক আছে? ছোট গীতে পাওয়া যায়, ছোট্ট গীতে পাওয়া যায়। গীতা বইটা কালী দিদিতে কোনোদিন বিপদ হবে না, যত বড় ভিডিও। আর ঠাকুরকে ডাকবেন, ওই মায়ের সামনে প্রণাম করে না, পেছনে। হ্যাঁ, মা দুজনেই প্রণাম করো। দিদির মেয়ের বল। চলো, মন্দিরের কাজ সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, এখন একটু নিজেও প্রণাম করে নেব, তারপরে চলে যাব নিচে। ওরা তারপরে একটুখানি দেখো, ওরা একটু সেলফি তুলে নিচ্ছে, ওদের নিজের মতো করে সময় কাটাচ্ছে। তারপরে ভেবেছিলাম ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আমি অর্ধেক রাস্তায় বাড়িতে নেমে পড়বো। তারপর বললো, না মামি চলো বাড়িতে, সমাজ তো আমাদের দেখতে পাইনি, তুমি একটু বাড়ি চলো, উলুধ্বনি দিয়ে বাড়িতে তুলে দিয়ে তারপরে আসবে। যাই হোক, ওর কথা মতোই রইলাম। আর চলো, আজকে ভিডিওটা এ পর্যন্তই থাক, একটু বড় হয়ে গেছে, একটু কষ্ট করে দেখে নিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের মতো শুভরাত্রি, টাটা।